হ্যালো ফ্রেন্ডস, আরবি এন্টারটেনমেন্ট অ্যান্ড নলেজের আরও একটি নতুন এবং এক্সক্লুসিভ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই ভিডিওতে আমরা ফুটবল নিয়ে কিছু কথাবার্তা বলবো, কিছু আপডেট রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আইএসএল খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, অনেক বিভিন্ন সমস্যা কাটিয়ে। তো এবারের আইএসএলটা একটু ভিন্নভাবে ফরম্যাটে হবে। প্রত্যেকবার যেরকম প্রত্যেকটা দল 24টা করে ম্যাচ খেলতো, সেটা এবার হচ্ছে না। তো কিছু পরিবর্তন এসেছে, সেইগুলো নিয়েই কথা বলবো। পাশাপাশি ইস্টবেঙ্গলের একটি ট্রান্সফার আপডেট রয়েছে, মানে সেটা এখনও অফিসিয়াল হয়নি, বাট হাই চান্স সেটা হয়ে যেতে পারে। তো সেই প্লেয়ারটিকে নিয়ে কথা বলবো। তো আশা করি ভিডিওটি ইন্টারেস্টিং এবং যদি ইনোভেটিভ মনে হয় তো তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। তো প্রথমেই আসি আইএসএলের প্রসঙ্গে। তো আইএসএল অনেক সমস্যা কাটিয়ে ফাইনালি শুরু হচ্ছে 14ই ফেব্রুয়ারি থেকে, এবং 31শে মের মধ্যে আইএসএল শেষ হয়ে যাবে। এবারের আইএসএলে 14টা দল পার্টিসিপেট করছে, এবং এবারের আইএসএল হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে হবে, বাট সিঙ্গেল লেগ হবে। সেক্ষেত্রে প্রত্যেকটা দল তার নিজেদের হোম ভেন্যু ঠিক করেছে। যেরকম আপনাদের বলি, মোহনবাগান সুপার জায়েন্ট এবং ইস্টবেঙ্গল তারা যুবভারতী ক্রীড়াঙ্গনকে তাদের হোম ভেন্যু হিসেবে সিলেক্ট করেছে। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং তারা কিশোর ভারতী ক্রীড়াঙ্গনকে তাদের হোম ভেন্যু হিসেবে সিলেক্ট করেছে। ইন্টারকাশি, বারাসাত বা কল্যাণী দুটোর মধ্যে যে কোনো একটিতে তারা তাদের হোম ম্যাচেস খেলবে। অন্যদিকে কেরালা ব্লাস্টার্সের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে তারা ইএমএ স্টেডিয়াম কালিকাটে তারা তাদের হোম ভেন্যু সিলেক্ট করেছে। এফসি গোয়ার কথা বললে তারা জওহরলাল নেহরু স্টেডিয়ামে তারা তাদের হোম ম্যাচেসগুলো খেলবে। এছাড়া মুম্বাই সিটি এফসি, ওড়িশা এফসি এবং চেন্নাইন এফসি তারাও গোয়াতেই তাদের হোম ভেন্যু হিসেবে তারা গোয়াকে সিলেক্ট করেছে। এছাড়া বেঙ্গালুরু এফসি কান্তিরবা স্টেডিয়ামে তাদের হোম ম্যাচেস খেলবে। জামশেদপুর এফসি জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে তাদের হোম ম্যাচ খেলবে। এবং সুদেবা দিল্লি এফসি, যেটা নতুন দল, মানে নতুন নামকরণপ্রাপ্ত দল, তারা জওহরলাল নেহরু দিল্লিতে, এবং পাঞ্জাব এফসি তারাও দিল্লিতে তাদের হোম ম্যাচেসগুলো খেলবে। তো এবারে সিঙ্গেল লেগ হবে, এবং যেটা জানা যাচ্ছে যে 91টা মতো ম্যাচ এবারের লিগে আমরা দেখতে পাবো। তো এই ছিল আইএসএল নিয়ে আপডেট। এবার আসি যে ইস্টবেঙ্গলের নতুন, যার সঙ্গে ইস্টবেঙ্গলের লিঙ্ক আপ হয়েছে বলে জানা যাচ্ছে, তিনি একজন স্প্যানিশ স্ট্রাইকার, 32 বছর বয়সী ইউসেফ এজেজারি প্লেয়ারটির নাম। 32 বছর বয়সী এই স্ট্রাইকার আপাতত যেখান থেকে লাস্ট খেলছিলেন সেটা হচ্ছে একটি সিঙ্গাপুরি ক্লাব, সেখানে তিনি খেলছিলেন। এবং খুব সম্ভবত তিনি এই সিজনের জন্য তাকে সই করানো হচ্ছে। এবং এই সিজনের যদি আমরা তার পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে 13টা ম্যাচে তিনি 12টা মতো গোল করেছেন এবং 2টো অ্যাসিস্ট করেছেন। তো অর্থাৎ 13টা ম্যাচে 14টা তার গোল কন্ট্রিবিউশন। ওভারঅল যদি আমরা তার ক্যারিয়ারের দিকে তাকাই, তাহলে 142টা ম্যাচ তিনি খেলেছেন তার পুরো ক্যারিয়ারে, এবং সেখানে 84টা গোল করেছেন এবং 11টা মতো অ্যাসিস্ট করেছেন। তো যেটা খুবই ভালো রেকর্ড। তো এটা বলা যেতে পারে যে ভালো পেডিগ্রি স্ট্রাইকার, ফিজিক্যালি স্ট্রং। এবার দেখা যাক এই প্লেয়ারটি ইস্টবেঙ্গলে এসে কীরকম, যদি ফাইনালি হয়, তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলে এসে তিনি কীরকম পারফরমেন্স ডেলিভার করেন সেটাই দেখার বিষয় থাকবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকের জন্য এই পর্যন্তই। আবার নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।